টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় প্রায় 126 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হাওর এই টাঙ্গুয়ার হাওর। বর্ষায় চারিদিকে অথই পানি, বৃষ্টি ভেজা বাতাস আর দূরে মেঘে ঢাকা পাহাড়। বোটের দোলনায় ভেসে বেড়ানো অনুভূতি বর্তমান ভ্রমণ পিপাসু মানুষের কাছে সবচেয়ে সেরা গন্তব্য। তাই আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি টাঙ্গুয়ার হাওরের এক স্বপ্নময় ভ্রমণে। ঘুরে দেখব কিভাবে কম খরচে টাঙ্গুয়ার হাওরে ভাসমান রাজপ্রাসাদে করে এক রাত 2 দিনে এক দারুণ ভ্রমণ উপভোগ করা যায়, যেখানে থাকবে এরকম দৃষ্টিনন্দন রুমে থাকা, হাওরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ভেসে বেড়ানো, আর সাথে থাকছে 5 বেলার মূল খাবারের পাশাপাশি আরও 5 বেলার মুখরোচক চমচমাট নাস্তা। এই ভ্রমণে আমরা ঘুরে দেখব ছবির মতো সুন্দর জাদুকাটা নদী, সবুজ পানিতে নীলাদ্রি লেক, আরও দেখব সবুজের সমারোহ, শিমুল বাগান, বারিক্কা টিলা সহ আরও এমন কিছু অজানা অচেনা জায়গা যা টাঙ্গুয়ার হাওর ভ্রমণকে করে তোলে সত্যিকারের রোমাঞ্চকর এক অভিজ্ঞতা। আর এই ভিডিওতে আপনাদের জন্য আরও থাকছে কিভাবে ঢাকা থেকে সবচেয়ে কম খরচে আপনারা সুনামগঞ্জ পৌঁছাবেন, সেই সাথে কোনো দালালের চক্করে না পড়ে সব ধরনের ঝামেলা এড়িয়ে সরাসরি একই রকম লাক্সারিয়াস হাউস বোট কিভাবে বুক করবেন তার A to Z বিস্তারিত গাইডলাইন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভ্রমণ গল্প, দ্য স্টোরি অফ টাঙ্গুয়ার হাওর। আমাদের এই পুরো যাত্রাটা শুরু হয়েছিল ঢাকা থেকে। আপনারা যারা ঢাকা থেকে আমাদের মতো করে এখানে আসতে চাচ্ছেন তাদের জন্য যাতায়াত ব্যবস্থাটা কিন্তু বেশ সহজ। ঢাকার সায়েদাবাদ কিংবা মহাখালী বাস টার্মিনালে গেলেই আপনারা সুনামগঞ্জের সরাসরি বাস পেয়ে যাবেন। এই রুটে শ্যামলী, মামুন, এনা কিংবা হানিফ পরিবহনের মতো বেশ কিছু ভালো ভালো বাস নিয়মিত চলাচল করে। আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো একটা বাস বেছে নিতে পারেন। আর যদি ভাড়ার কথা বলি তবে নন এসি বাসের ভাড়া সাধারণত 800 থেকে 900 টাকার মধ্যেই হয়ে থাকে, যা বাজেট ট্রাভেলদের জন্য একদম পারফেক্ট। এখানে আপনাদের একটা ছোট্ট কিন্তু খুব দরকারি টিপস দিয়ে রাখি, যেটা অভিজ্ঞ ট্রাভেলরা সবসময় ফলো করে। আপনারা চেষ্টা করবেন রাতের শেষ বাসে রওনা দিতে, যেমন ধরুন রাত 10টা কিংবা 11টায় যে বাসগুলো ছাড়ে সেগুলোতে উঠতে। আমরাও ঠিক একই কাজ করছিলাম। আমরা রাতে বাসে উঠে একদম নিশ্চিন্তে একটা ঘুম দিই। ঢাকা থেকে সুনামগঞ্জের এই জার্নিটা ছিল প্রায় 8 ঘন্টার। একদম ভোরবেলা আমরা এসে পৌঁছাই সুনামগঞ্জ বাস টার্মিনালে। সুনামগঞ্জ বাস টার্মিনালে নামার পর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে তাহিরপুর ঘাট অথবা সাহেববাড়ি ঘাট, কারণ এই ঘাটগুলো থেকেই মূলত টাঙ্গুয়ার হাওর ঘোরার জন্য সব নৌকা বা বিলাসবহুল হাউস বোটগুলো ছেড়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে সুনামগঞ্জ বাস টার্মিনাল থেকে আপনারা কিভাবে এই ঘাটে যাবেন। সুনামগঞ্জ থেকে তাহিরপুর যাওয়ার জন্য বাস স্ট্যান্ডের ওইখান থেকে প্রচুর সিএনজি বা লেগুনা পেয়ে যাবেন, যার জনপ্রতি ভাড়া পড়বে 100 থেকে 120 টাকা। তাহিরপুর ঘাটে আসার পর আপনারা মূলত 2 ধরনের নৌকা পেয়ে যাবেন। এক হচ্ছে বিলাসবহুল হাউস বোট আর 2 হচ্ছে লোকাল ট্রলার বা দেশি নৌকা। আজকে আমরা আপনাদের 2 দিন 1 রাতের একটা বিলাসবহুল হাউস বোটে পুরো জার্নিটা একদম কাছ থেকে দেখাবো। আসলে যারা একটু শান্তিতে আর আরামে হাওর ঘুরতে চান তাদের জন্য এই হাউস বোটগুলো বেশ ভালো একটা অপশন। এর সুবিধাগুলো কিন্তু বেশ চমৎকার, যেমন নৌকার ভেতরেই আপনারা একদম পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন, ঘুমানোর জন্য সুন্দর রুম থাকবে, আর সেই সাথে থাকবে 3 বেলা একদম মন মতো সুস্বাদু খাবার। সাধারণত 2 দিন 1 রাতের জন্য এই হাউস বোটগুলোর প্যাকেজ জনপ্রতি 4500 থেকে শুরু করে 7000 টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে বোটটা কতটা লাক্সারি আর খাবারের মেনুতে কি কি আছে সেটার উপর ভিত্তি করেই মূলত দামটা কম বেশি হয়। আপনাদের সুবিধার্থে যাতে আপনাদের বোট খুঁজতে কোনো হয়রানি না হয়, কোনো দালালের খপ্পরে না পড়েন, সে কারণে হাউস বোটের বুকিং নাম্বারগুলো এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে রাখবো।
বোর্ডের সব গেস্টরা একে একে চলে আসার পর আমাদের হাউস বোটটি ঘাট থেকে ছেড়ে অবশেষে রওনা হয়ে গেল। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার। ঘাট থেকে ওয়াচ টাওয়ারের দূরত্ব বেশ খানিকটা, আর এই যাওয়ার পথেই বোর্ডের ভেতরে আমাদের সকালের নাস্তা দেওয়া হবে। সবাই যখন হাওরের বুক চিরে এগিয়ে যাওয়া বোর্ডের ওপরে বসে সকালের নাস্তা করছিল, সেই মুহূর্তটা আসলেই দারুণ ছিল। চারপাশের এই বিশাল হাওরের রূপ আর সৌন্দর্য উপভোগ করতে করতে সকালের খাবার খাওয়ার অনুভূতিটাই অন্যরকম। যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। আমাদের নৌকাটা যখন ধীরে ধীরে ঘাট পেরিয়ে একদম মূল হাওরের বুকে প্রবেশ করলো, চারপাশের সেই দৃশ্য দেখে সত্যিই মুহূর্তের মধ্যে চোখ জুড়িয়ে গেল। যত দূর চোখ যায় শুধু অনন্তহীন নীল জলরাশি আর মাথার উপর খোলা আকাশ। ঠিক এই মুহূর্তটাতেই শহরের সব ব্যস্ততা, ক্লান্তি আর কোলাহল যেন নিমিষেই গায়েব হয়ে গেল। চারপাশটা এত শান্ত আর এত নিবিড় যে বুকের ভেতরটা অন্যরকম এক প্রশান্তি এনে দেয়। মনে হচ্ছিল যান্ত্রিক জীবন থেকে দূরে এসে প্রকৃতির এই বিশালতার মাঝে নিজেকে নতুন করে খুঁজে পেলাম। ওয়াচ টাওয়ার। একটা দীর্ঘ জার্নি শেষ করে আমাদের হাউস বোট চলে আসলো আমাদের প্রথম গন্তব্য, অর্থাৎ বহুল প্রতীক্ষিত সেই ওয়াচ টাওয়ারের কাছাকাছি। এখানে আসার পর চারপাশের দৃশ্যটা দেখার মতো ছিল। চারপাশে বড় বড় সব বিলাসবহুল হাউস বোট, আর তার মাঝেই ভেসে বেড়াচ্ছে ছোট ছোট শত শত ডিঙি নৌকা। এই বড় বড় হাউস বোটগুলো কিন্তু একদম ওয়াচ টাওয়ারের কাছাকাছি যেতে পারে না, পানির গভীরতা এবং জায়গা স্বল্পতার কারণে। তাই ওয়াচ টাওয়ারের মেন স্পটে যাওয়ার জন্য আপনাকে এই ছোট ছোট ডিঙি নৌকাগুলো সাহায্য নিতে হবে। এই নৌকাগুলোতে জনপ্রতি মাত্র 30 থেকে 50 টাকা দিলেই ওরা আপনাকে একদম ওয়াচ টাওয়ারের গোড়ায় নিয়ে যাবে এবং পুরো এলাকা ঘুরিয়ে দেখাবে। এই ওয়াচ টাওয়ারটা কিন্তু টাঙ্গুয়ার হাওরের অন্যতম প্রধান একটা আকর্ষণ। এটাকে মূলত পাখির অভয়ারণ্য দেখার টাওয়ারও বলা হয়। যখন আপনি এই ছোট্ট নৌকা করে টাওয়ারের একদম ওপরে উঠবেন, তখন ওপর থেকে পুরো টাঙ্গুয়ার হাওরের যে রূপটা চোখে পড়ে সেটা নিচ থেকে কখনোই কল্পনা করা যায় না। ওপর থেকে দেখা যায় হাওরের পানি, নিচে সবুজ গাছপালা, আর দূরে মেঘালয়ের পাহাড়গুলো যেন পানির সাথে মিতালি করে দাঁড়িয়ে আছে। আর এখানেই সবাই দুপুরে গোসল করে। ওয়াচ টাওয়ারে ঘোরাঘুরি আর স্বচ্ছ পানিতে গোসলের পর আমাদের হাউস বোটের উপরে সবার জন্য দুপুরের খাবার দেওয়া হলো। দুপুরের সেই মুহূর্তটা যে কতটা অদ্ভুত সুন্দর ছিল তা সত্যি মুখে বলে কিংবা ভিডিওতে দেখিয়ে আপনাদের বোঝানো কোনোভাবেই সম্ভব না। মাথার উপর মেঘলা আকাশ, চারপাশে থই থই করছে হাওরের নীল পানি, আর ঠিক দূরে আবছা আবছা দেখা যাচ্ছে ভারতের মেঘালয়ের সেই বিশাল বিশাল পাহাড়। প্রকৃতির এমন একটা অবাস্তব সুন্দর পরিবেশের মধ্যে বোর্ডের ছাদে সবাই একসঙ্গে দুপুরের লাঞ্চ করার যে আনন্দ, সেটা আসলে অন্যরকম একটা অনুভূতি। ওয়াচ টাওয়ার ঘোরা শেষ করে আমাদের হাউস বোটের পরবর্তী গন্তব্য ছিল টেকের ঘাট। আর এই টেকের ঘাটের আশেপাশে কিন্তু মূলত এই অঞ্চলের সবচেয়ে সুন্দর সুন্দর টুরিস্ট স্পটগুলো অবস্থিত। তবে ওয়াচ টাওয়ার থেকে টেকের ঘাটের দূরত্বটা বেশ খানিকটা বেশি হওয়ায় বোট চলতে চলতে আমাদের চোখের সামনেই সূর্য আস্তে আস্তে ডুবতে শুরু করলো। হাওরের বুকে সূর্যাস্তের সেই দৃশ্যটা ছিল দেখার মতো। টেকের ঘাটে পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত হয়ে যায়। এসে দেখি আমাদের মতো আরও যত বিলাসবহুল হাউস বোট এই রুটে এসেছে তাদের সবই প্রায় আজ রাতে এই টেকের ঘাটেই নোঙর করেছে। চারিদিকে সারি সারি বোটের আলো আর হাওরের মৃদু বাতাস, সব মিলিয়ে রাতের পরিবেশটা বেশ জমে উঠেছিল। যেহেতু আজ রাতটা আমাদের এখানেই কাটাতে হবে, তাই আমরা বোট থেকে নেমে আর কোথাও যাইনি। রাতের বেলা বোর্ডে আমাদের জন্য স্পেশাল কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। হাওরের মৃদু বাতাস, রাতের ডিনারটা আমরা সবাই মিলে খুব তৃপ্তি সহকারে শেষ করি। খাওয়া দাওয়া শেষ করে আমরা যে যার রুমে গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কারণ আগামীকাল সকালে উঠতে হবে এবং অনেকগুলো স্পট একসাথে কমপ্লিট করতে হবে। শুভ সকাল সবাইকে। আপনারা তো জানেনই যে গতকাল রাত্রে আমরা এই টেকের ঘাটেই নোঙর করেছিলাম এবং রাতটা এখানেই কাটিয়েছি। আর ঘুম থেকে উঠেই এই ভোরের দৃশ্যটা আপনারা জাস্ট একবার দেখুন। চারপাশে কতটা শান্ত, আর ভোরের এই আলোয় টেকের ঘাটকে যে অসম্ভব সুন্দর লাগছে তা সত্যি ক্যামেরায় কতটা বোঝাতে পারছি আমি জানি না। আজকে আমরা এই টেকের ঘাটের অসম্ভব সুন্দর কিছু স্পট ঘুরে দেখব, আর এই স্পটগুলো ঘুরে দেখার জন্য বেস্ট মাধ্যম হচ্ছে মোটরসাইকেল। তাই আমরা ঘাট থেকে নেমে ওখান থেকে একটা বাইক ঠিক করে নিলাম। আর আমাদের আজকের দিনের প্রথম গন্তব্য হচ্ছে বিখ্যাত লাকমাছড়া। লাকমাছড়া, যাকে অনেকেই এই অঞ্চলের এক গুপ্ত স্বর্গের মতো মনে করেন।
অবশেষে আমরা আমাদের গন্তব্যে সেই বিখ্যাত লাকমাছড়ায় এসে পৌঁছালাম। এটা এমন একটা জায়গা যেখানে পাহাড় আর ঝর্ণার নীল পানি যেন একে অপরের সাথে লুকোচুরি করছে। ঠিক আপনার চোখের সামনেই ভারতের মেঘালয়ের সেই বিশাল পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, যা আকাশের সাথে মিতালি করছে। এই পাহাড়ের বুক চিরেই একটা ছোট্ট পাহাড়ি ছড়া বা ঝর্ণার পানি বয়ে আসে। এই পানি এতটাই স্বচ্ছ যে নিচে ছোট্ট ছোট্ট পাথরগুলো একদম স্পষ্টভাবে দেখা যায়। পানির ধারাটা শান্তভাবে পাথর আর বালুর বুক চিরে বয়ে যায়। এই জায়গাটার সৌন্দর্য আরও বেড়ে যায় যখন আপনি দেখবেন পাহাড়ের চূড়াগুলো অনেক সময় মেঘে ঢাকা থাকে, চারপাশে সবুজ বন জঙ্গল, মাঝখানে এই ঠান্ডা জলের ছড়া আর দূরে পাহাড়, সব মিলিয়ে এমন একটা অপার্থিক পরিবেশ তৈরি করে যা আপনাকে শহরের সব ক্লান্তি ভুলিয়ে দেবে। লাকমাছড়ার সেই অপরূপ সৌন্দর্য উপভোগ করা শেষ করে আমরা আমাদের বাইক নিয়ে আবার রওনা হলাম নীলাদ্রি লেকের সামনে। নীলাদ্রি লেক, যাকে এক নজর দেখার জন্য দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসে। আসলে এখানে পা রাখলেই বোঝা যায় কেন একে বাংলাদেশের কাশ্মীর বলা হয়। আপনি লেকের পাড়ে দাঁড়িয়ে যেদিকেই চোখ ফেরাবেন মনে হবে কেউ যেন নিখুঁত হাতে একটা ল্যান্ডস্কেপে ছবি এঁকে রেখেছে। এই লেকটার একটা ঐতিহাসিক পরিচয়ও আছে। এটি মূলত একটি পরিত্যক্ত চুনাপাথরের কোয়ারি, যা এখন প্রাকৃতিকভাবে এই চোখ জোড়ানো লেকে পরিণত হয়েছে। লেকের পানিটা এতটাই নীল আর এতটাই স্বচ্ছ যে আকাশের নীল রং যেন সরাসরি এই পানিতে এসে মিশে গিয়েছে। আর এই নীল পানির ঠিক ওপারেই দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয়ের সেই সুউচ্চ পাহাড়গুলো। পাহাড়ের গায়ে সবুজ ওড়না আর লেকের নীল পানির এই কম্বিনেশনটা জাস্ট অসাধারণ। এখানে ঘোরার সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা হলো ছোট ছোট ডিঙি নৌকা। আপনারা চাইলে খুব স্বল্প সময় ও স্বল্প খরচে একটা নৌকা ভাড়া করে লেকের শান্ত পানির বুকে ঘুরে বেড়াতে পারবেন। মাঝে মধ্যে পাহাড়ের কোল ঘেঁষে যখন ঠান্ডা বাতাসটা গায়ে এসে লাগবে তখন শরীরের সব ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যাবে। লেকের পাড়ে ছোট ছোট টিলা আছে যেগুলোর ওপর উঠলে পুরো লেকের আর ওপারের পাহাড়ের একটা প্যারানোমানিক ভিউ পাওয়া যায়, যা ছবি তোলার জন্য একদম পারফেক্ট। নীরব আর অপার্থিক সৌন্দর্য আপনাকে এতটাই মুগ্ধ করবে যে ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকলেও আপনার একটুও বোরিং লাগবে না। প্রকৃতিপ্রেমী যে কারোর জন্যই নীলাদ্রি লেক হতে পারে সারা জীবনে মনে রাখার মতো একটা জায়গা। টেকের ঘাটের এই স্পটগুলো ঘোরাঘুরি শেষ করে আমরা আমাদের হাউস বোটে ফিরে আসলাম। বোটে ফ্রেশ হয়ে এবং সকালের নাস্তা করে আবার আমাদের মাঝি ইঞ্জিল স্টার্ট দিল। এবার আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে প্রকৃতির আরেক অবাক করা দৃশ্য, জাদুকাটা নদী। টেকের ঘাট থেকে এই জাদুকাটা নদীর দিকে যেতে আমাদের আনুমানিক 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগবে। তবে এই 2.5 ঘন্টার জার্নিটা কিন্তু একটুও বোরিং করার মতো ছিল না। বোট যত সামনের দিকে এগিয়ে যাচ্ছিল আমাদের চোখের সামনে ধরা দিচ্ছিল অসাধারণ সব দৃশ্য। বোটের ছাদ থেকে ডান দিকে তাকালেই দেখা যাচ্ছিল ভারতের মেঘালয়ের অসংখ্য ছোট বড় পাহাড়, যা পুরো রাস্তা আমাদের সাথে সাথে চলেছে। আর সবচেয়ে ম্যাজিক্যাল ব্যাপার হলো কোনটা জানেন? আমরা যত জাদুকাটা নদীর ভিতরের দিকে প্রবেশ করছিলাম হাওরের পানির রংটা যেন আস্তে আস্তে বদলে যাচ্ছিল। সাধারণ পানি থেকে এটি ধীরে ধীরে একদম গাঢ় নীল রং হতে শুরু করলো। পানির এই রং বদলানোর দৃশ্য আর দূরের পাহাড় সব মিলিয়ে জার্নিটা ছিল এক কথায় দুর্দান্ত। এক পর্যায়ে হাউসবোটটি জাদুকাটা নদীর একপাশে নোঙর করলো। নদীর এই কাচের মতো স্বচ্ছ পানি দেখে কোনো গেস্টই আর লোভ সামলাতে পারলো না। সবাই এখানে গোসল সেরে নিল। গোসল সেরে দুপুরের খাবার দাবার শেষ করে আবার এখান থেকে রওনা দিল বারিক্কা টিলার উদ্দেশ্যে। আমাদের হাউসবোট অবশেষে এসে পৌঁছালো আমাদের এই ট্রিপের অন্যতম সুন্দর একটা জায়গা, যার নাম বারিক্কা টিলা। এই জায়গাটা ঠিক এক পাশে জাদুকাটা নদী আর অন্য পাশে মেঘালয়ের পাহাড়ের সীমান্ত। বারিক্কা টিলার উপরে পা রাখতেই চারপাশের যে ভিউটা চোখে পড়ে তা সত্যিই এক পলকে চোখ জুড়িয়ে দেওয়ার মতো। এটা মূলত একটা বিশাল উঁচু টিলা বা পাহাড়ের মতো জায়গা, যেখান থেকে পুরো এলাকার একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। টিলার উপর দাঁড়িয়ে যখন আপনি নিচের দিকে তাকাবেন তখন দেখতে পাবেন
জাদুকাটা নদীর সেই রূপালী ও নীল জলরাশি কিভাবে এঁকে বেঁকে বয়ে চলছে। আর নদীর ওপারেই বিশাল প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয়ের বড় বড় সব পাহাড়। এই টিলার ওপর দাঁড়ালে ঠান্ডা বাতাস এসে যখন শরীর ছুঁয়ে যায়, তখন জার্নির সব ক্লান্তি এক নিমিষে মুছে যায়। এখানে চারপাশে প্রচুর গাছপালা আর সবুজ প্রকৃতির মাঝে শান্ত একটা পরিবেশ ছড়িয়ে আছে। ওপারে দাঁড়িয়ে নদী, আকাশ আর পাহাড়ের এই ত্রিমুখী মিলন মেলা দেখাটা সত্যি দারুণ একটা অনুভূতি। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এই বারিক্কা টিলা একদম পারফেক্ট একটা স্পট। এই টিলার ওপর কিছুক্ষণ চুপচাপ বসে থেকে প্রকৃতির এই বিশালতা অনুভব করার আনন্দই আলাদা। আমরা বারিক্কা টিলা থেকে চলে আসি শিমুল বাগানে এবং শিমুল বাগানে ঢোকার জন্য জনপ্রতি 50 টাকা দিয়ে টিকিট করে নিলাম এবং টিকিট কাটার শেষে আমরা যখন ভিতরে পা রাখলাম যেন হারিয়ে গেলাম শিমুল বাগানের এক অন্যান্য জগতে। এই শিমুল বাগানটি কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে অন্যতম বড় এবং সুন্দর একটি শিমুল বাগান। জাদুকাটা নদীর তীর ঘেঁষেই প্রায় 100 বিঘারও বেশি জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে এই বিশাল বাগানটি। এখানে প্রায় 3000-এরও বেশি শিমুল গাছ একদম স্কেল মেপে সারি সারিভাবে লাগানো হয়েছে। আপনি যেদিকেই তাকাবেন একদম সোজা লাইনে দাঁড়িয়ে থাকা গাছের সারি দেখতে পাবেন, যা এই বাগানের সৌন্দর্যকে আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। ঘোরাঘুরি শেষ করে আমরা আবার আমাদের হাউস বোটে ফিরে আসলাম। এরপর ফেরার পথে সেই নীল পানি, পাহাড় আর মেঘের দৃশ্য উপভোগ করতে করতে বোট আমাদের ঘাটে নামিয়ে দিবে। ঘাট থেকে আপনারা সুনামগঞ্জ বাস টার্মিনালে এসে ঢাকার যে কোনো বাস পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের এই ট্রিপ তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি কবে যাচ্ছেন টাঙ্গুয়ার হাওরে সেটাও লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর বন্ধুকে ট্যাগ করে বলুন, চল বেটা ঘুরে আসি, টাকা আমি দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।